যারা এখনো সিলেবাস কমপ্লিট করেনি তাদের সবাইকে আজকে এই ভিডিওতে স্বাগতম। মাত্র 30 দিনে তুমি কিভাবে সিলেবাস কমপ্লিট করবা তার একটা সিক্রেট প্রোগ্রাম দেখাবো। তুমি যদি এখনো সিলেবাস কমপ্লিট না করে থাকো তাহলে চিন্তা নেই, দেখো জাস্ট কিভাবে কি বলি। তুমি যদি এই গাইডলাইন ফলো করো ইনশাআল্লাহ তোমার সিলেবাস একদম সেই লেভেলে কমপ্লিট হবে এবং ইনশাআল্লাহ তুমি সরকারি মেডিকেল চান্স পাবে। কিভাবে কি করতে হবে জাস্ট না টেনে পুরো ভিডিও দেখতে থাকো। আর তুমি যদি ভাই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা আজকে ভিডিওটা দেখতেছো তোমাদের সবার জন্য একটা গিফট রয়েছে, সেটা হচ্ছে আজকের এই ভিডিও থেকে ভাইয়া একজন লাকি পার্সনকে ভাইয়া এই 55 পেজের স্পেশাল জিকে বইটা গিফট করবো। কিভাবে গিফট করবো সেটা ভাইয়া ভিডিও শেষে বলে দিব। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের ডিসেম্বরের 12 তারিখে একটা সম্ভাব্য ডেট হচ্ছে মেডিকেল এক্সাম। সো সেই অনুযায়ী আমাদের একটু দ্রুত সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যারা মানে মোটামুটি কমপ্লিট করছি কিংবা ভালো মতো কমপ্লিট করে নেয় বা অনেকে এখন থেকে শুরু করব, তারা কিভাবে কি করবা দেখো। আমরা 30 দিনে টার্গেট দিয়েছে, এমন কথা হচ্ছে ভাই পড়া তো অনেক, কিন্তু কিভাবে কি করবো বা সময়টা কিভাবে বার করে নিব, একটা দিন কয়টা করে চ্যাপ্টার পড়বো বা কিভাবে শেষ করবো। প্রথম কথা হচ্ছে আমরা 4টা স্টেপ কমপ্লিট করবো। কয়টা স্টেপ ভাইয়া? টোটাল 4টা স্টেপ। 4টা স্টেপ হচ্ছে কি, আমরা প্রথম হচ্ছে শর্ট সিলেবাস টার্গেট করবো। নেক্সট স্টেপ হচ্ছে আমরা শর্টের বাইরে যেগুলো আছে সেগুলো টার্গেট করবো। আমাদের প্রথম টার্গেট কিন্তু শর্ট সিলেবাস। কেন ভাই? কারণ শর্ট সিলেবাস কিন্তু মোটামুটি সবাই জানে। এরপরে আমরা টার্গেট করবো অনুশীলনী এবং বিগত বোঝো। যদি 4টা স্টেপের একটা কম্বিনেশন থাকে ইনশাআল্লাহ বেস্ট একটা রিভিশন হবে এবং বেস্ট ভাবে তুমি সিলেবাসটা কমপ্লিট হবে এবং তোমার চান্স পাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। তো চলো কিভাবে কি করবা। প্রথমে আমরা শর্ট সিলেবাস সবাই জানি, শর্টের বাইরে অনেকেই পড়ে নেয়। এমন কথা হচ্ছে ভাইয়া শর্টের সিলেবাস বলেন বা শর্টের বাইরে বলেন এগুলো কিভাবে কি শেষ করবো। দেখো তোমার সিলেবাস কিন্তু প্রচুর। তুমি যদি কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রি 2টা পত্র মিলে কিন্তু 10টা অধ্যায়। এরপরে তোমার ফিজিক্স প্রথম পত্র 10টা, দ্বিতীয় পত্র হচ্ছে 11টা, টোটাল 21টা অধ্যায়। বায়োলজির মধ্যে 12টা করে টোটাল 24টা অধ্যায়। আমরা যদি 3টা বিষয় একসাথে কম্বিনেশন করি তাহলে আমাদের 55টা অধ্যায়। ভাই 55টা অধ্যায় গিয়ে আদৌ কি শেষ করা সম্ভব? 30 দিনে অবশ্যই সম্ভব, কিন্তু কিভাবে? এর কারণ হচ্ছে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে জানো, তাহলে সিলেবাসে কমপ্লিট করার কোনো ব্যাপার না। ভাই অ্যানালাইসিস মানে হচ্ছে কি? অ্যানালাইসিস মানে হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার আগে তোমাকে ধারণা নিয়ে ফেলতে হবে যে ভাইয়া এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে কোশ্চেন আসে না। মনে করো এমনও কিছু টপিক আছে যেখান থেকে হচ্ছে বিগত 5-6 বছরে 7-8 বছরে কোনো কোশ্চেন আসে না, তাহলে আমি ওই টপিকটা হুদাই কেন পড়বো, ওইখানে কেন বা টাইম লস করবো। বা কিছু টপিক আছে যেখানে দেখা যায় বিগত 4-5 বছরে যে অল্প কিছু কোশ্চেন আসছে, মনে করো 2-3টা কোশ্চেন আসছে, তাহলে আমি আর কিছু টপিক আছে যেখানে হচ্ছে বিগত 4-5 বছর মনে করো 15টা-20টা কোশ্চেন আসছে। হ্যাঁ, অনেক কোশ্চেন আসছে, ধরো মিনিমাম 10টা কোশ্চেন আসছে। তাহলে যেখানে একটা কোশ্চেন, যেখানে 10টা কোশ্চেন, আমি কি দুই জায়গায় কি সেম ভাবে আমার ইফেক্ট দিব? না, আমি সেম ভাবে টাইম মেনটেন করবো না, আমাকে একটু কম বেশি করে পড়াশোনা করতে হবে। এই জন্য ভাই বলি অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি চাইলে নিজে অ্যানালাইসিস করতে পারবা। একটা কোশ্চেনের হাতে নিবা, কোশ্চেনের হাতে নেওয়ার পর প্রথমে তুমি কোশ্চেন গুলো একটু দেখবা যে কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসছে। দেন ওই টপিক গুলা তুমি শুরু করার আগে, চ্যাপ্টারটা পড়ার আগে তুমি বইয়ের মধ্যে মার্ক করে নিবা। বাইরের কথা ক্লিয়ার কিনা? তুমি বইয়ের মধ্যে মার্ক করে নিবা। দেন তুমি জোরসে পড়া শুরু করবা এবং তোমার আর কোনো দিকে তাকানোর দরকার নাই। তুমি প্রথমত মেন বোর্ডে শেষ করবা, কারণ তোমার বইয়ের মধ্যে এখন তাকানো আছে যে তুমি কোনটাতে কম জোর দিবা, কোনটাতে বেশি জোর দিবা, কোনটা স্কিপ করবা, কারণ তুমি আগে অ্যানালাইসিস করে ফেলেছো। এত টাইম লাগবে না। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যানালাইসিস করলাম বুঝতাম, কিন্তু আমার ডেইলি টার্গেট কত? ভাই আমি ডেইলি কয়টা করে চ্যাপ্টার কমপ্লিট করবো? দেখো 55টা বেশি না, তোমার কাছে বেশি লাগতে পারে কিন্তু আদৌ বেশি না। তুমি যদি সাপোজ ডেইলি যদি 2টা করে পড়ো, 30 দিনে কয়টা হয় ভাই বলো তো? 30 দিনে 60টা অধ্যায় কমপ্লিট হয়ে যায়। যদি তোমার সিলেবাসে 60টা অধ্যায় নাই এবং এমন না যে ডেইলি 2টাই পড়তে হবে, তুমি জানে এর চেয়ে বাড়াতে পারো। কারণ ফিজিক্সের অধ্যায়গুলো কিন্তু ছোট, ফিজিক্স অধ্যায় বড় না। তুমি চাইলে একদিনে 3টা থেকে 4টাও কমপ্লিট করতে পারো। এমন না যে তুমি এই প্রথম দেখতেছো বইটা, অনেক আগেও দেখছো, অনেকবার দেখছো, হয়তো বা ভালো করে পড়া হয়নি। তুমি এই যে মনে রাখবা ডেইলি মিনিমাম 2টা চ্যাপ্টার পড়তে হবে। তবে তুমি চাইলে এই পড়াটা বাড়াতে পারো, ডেইলি 3টা-4টাও রাখতে পারো। যেন এটা ফিজিক্সের ক্ষেত্রে বেশি তুমি চাইলে এই কাজটা করতে পারো। তোমার বায়োলজির ক্ষেত্রে কিছুটা করা যায়, তবে কেমিস্ট্রি একটু বড়, তাহলে তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে একদিনে যদি একটু ওই যে দুইটা জায়গায় যদি 4টা পড়ে পারো, তাহলে
কেমিস্ট্রি এই দিক থেকে কিন্তু তুমি আবার টাইমটা একটু ওই যেগুলো একটু বড় চাপে সেগুলো একটু বেশি টাইম দিতে পারবা, কথা ক্লিয়ার গেলে। এভাবে করে তুমি 30 দিনে তোমার ডেইলি টার্গেটটা কমপ্লিট করতে পারো, দেখবা 30 দিনে তোমার ইজিলি 55টা অধ্যায় একদম নাস্তা নাস্তা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া শুধু মেন বই পড়লে হবে না, আর মেন বই শুধু অনুশীলনে পড়া লাগবে। ভাই অনুশীলনের গুরুত্ব কতটুকু সেটা যারা পরীক্ষা দিয়েছে তারা ভালো মতো বুঝে, বিশেষ করে যারা সার্চ পায় নাই ওরা ভালো মতো জানে, ওরা ভালো মতোই বুঝে, যারা বিশেষ করে ফার্স্ট টাইমার ওরা জানে যে অনুশীলনের গুরুত্ব কতটুকু। সো যারা ভাইয়া বলবো এবার প্রথম পরীক্ষা দিবা মানে 25 ব্যাচ অবশ্যই অনুশীলনের গুরুত্ব দিবা, আর যারা 24 ব্যাচ অলরেডি একদম মারা খেয়ে আসছো তারা সবাই জানো যে অনুশীলনের গুরুত্ব কতটুকু। প্রত্যেকটা চাপটা শেষে অনুশীলন সলভ করবা, অনুশীলন সলভ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তুমি ডেইলি যদি মিনিমাম যদি 2টা থেকে 3টে চ্যাপ্টার পড়ো, তুমি একটা অনুশীলন সলভ করতে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ তুমি কতক্ষণ লাগবে? সর্বোচ্চ তোমার 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা একটা অনুশীলন সলভ করতে একদম ভালো মতো পড়ে টোড়ে সলভ করতে 3 ঘন্টা লাগবে, আহামরি সলভ লাগবে না। একটা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তুমি খাওয়া দাওয়া ঘুম বাদ দিলেও কিন্তু তোমার হিউজ টাইম থাকে। তুমি ডেইলি চেষ্টা করবে শুরু থেকে 7 থেকে 8 ঘন্টা পড়ার জন্য, আস্তে আস্তে টাইম বাড়াবা। এমন না যে তুমি আজকে পড়তে পড়ছো, তুমি অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, হয়তো ভালো করে নেওয়া হয় না, চেষ্টা একবার মিনিমাম 10 ঘন্টা পড়ার জন্য 10 ঘন্টা থেকে আস্তে আস্তে বাড়াবা। কয়েকদিন পরে 1 ঘন্টা করতে করতে এক পর্যায়ে দেখবা তোমার এই পড়ার লেভেলটা 15 থেকে 16 ঘন্টা কনভার্ট হয়ে গেছে, এবং পরীক্ষার আগে এটা দেখবা 17-18 ঘন্টা হওয়া কোনো ব্যাপার না। সবাই মুখে শুনছো যে সবাই 17-18 ঘন্টা পড়ে, কিন্তু জিনিসটা তুমি একবার চেষ্টা করো, একবার যদি পড়ার মধ্যে কন্টিনিউ করে ফেলো, নিয়মিত পড়ো 10 ঘন্টা 11 ঘন্টা করে, একসময় দেখবা এই পড়ার টাইমটা তোমার 17-18 ঘন্টার মধ্যে কনভার্ট হওয়া একদম কোনো ব্যাপার না, কথা ক্লিয়ার গেল। তাহলে এভাবে করে আশা করি তুমি যদি তোমার সিলেবাসটা কমপ্লিট করো, তোমার 30 দিনে একদম ভালো মতো কমপ্লিট হবে, মেন বই প্রতি ভালো মতো জোর দিবা, অনুশীলনে জোর দিবা, এবং প্রিভিয়াস কোশ্চেন ভালো মতো সলভ করবা, একদম ভালো মতো ফিজিক্স কেমিস্ট্রি ভালো সলভ করবা। আর জিকে ইংলিশটা ডেইলি এই যে একটু করে জাস্ট 1 ঘন্টা 1 ঘন্টা করে লিখবা, ঘুমানোর আগে 1 ঘন্টা 1 ঘন্টা করে লিখবা। সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা, ঘুমানোর আগে 1 ঘন্টা, ডেইলি 2 ঘন্টা থেকে এনাফ, আর কিছু লাগে না। তাহলে এই হচ্ছে কথা, এভাবে পড়লে তোমার সাবস্ক্রাইব করে টাকাতে পারবে না। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি বলছেন ভাইয়া এই বইটা গিফট দিবেন, ভাই এই বইটা আজকে লাখে একটা পার্সনকে গিফট দিব, কথা হচ্ছে বইটা কি পেতে যাচ্ছে এর ভাই একটু বইটার ডিটেলস বলে নি। এই বইটা হচ্ছে 55 পেজের একটা বই, জিকে বই, বাজারের হিউজ এত মোটা বই না, জাস্ট 55 পেজের মধ্যে জিকে প্রত্যেকটা টপিক নিয়ে আসা হয়েছে। 10 নম্বরের জন্য যা যা লাগে সবকিছু এর মধ্যে রয়েছে। একদম আমাদের এই বইটা খুবই স্পেশাল, আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম তোমাকে এই বইটা দিবে না, যেটা হচ্ছে আমরা বাংলাদেশের প্রথম নিয়ে আসছে। আমাদের বইটা হচ্ছে 55 পেজ, এবং এই বইটার মূল্য হচ্ছে মাত্র 260 টাকা, এবং এটা কুরিয়ার চার্জ একদম ফ্রি, বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার চার্জ একদম ফ্রি। হ্যাঁ, কিভাবে অর্ডার দিবা? এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড করার পরে বাইকের ডিরেক্টলি এই নাম্বারে কল দিও বা হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করলে বাইরে তোমার ঠিকানায় বইটা পাঠিয়ে দিব। আর অনেকে আছে ভাইয়া স্পেশাল একটা গাইডলাইন মেসেজ দরকার, যে ভাই আমাকে এভাবে করে দেখাবে যে অ্যানালাইসিস কিভাবে করতে, আমাকে শিখিয়ে দিবে, আমাকে বলে দিবে যে আসলে ভাই একটা চ্যাপ্টারে কোন জায়গাটা লাগবে, কোন জায়গাটা লাগবে না, কোন জায়গায় বেশি জোর দিবে, কোন জায়গায় স্কিপ করবো, যাতে হচ্ছে আমার টাইমটা বেঁচে। অর্থাৎ আমি একজন মেন্টরের আন্ডারে থাকতে চাচ্ছি, যাতে আমার পড়াশোনাটা আরো বেশি ইফেক্টিভ হয়। তাদের জন্য বলছি আমাদের স্পেশাল গাইডলাইন ব্যাচ রয়েছে, 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ। এই গাইডলাইন ব্যাচ বাংলাদেশে এর আগে কেউ আনে দিতে পারে, কোনো প্ল্যাটফর্ম দেয়, আমরা প্রথম নিয়ে আসছি 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচ, যেখানে তোমাকে গাইড করবো, তোমাকে পড়া দিব, নির্দিষ্ট টাইম পর তোমার থেকে পড়া আদায় করে নিব। এটা সবচেয়ে একটা ইউনিক একটা সিস্টেম, পড়ালেখার জন্য বেস্ট একটা ওয়ে। আর আমাদের এই স্পেশাল গাইডলাইন বেসে ভর্তি হতে হলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই বিস্তারিত তোমাকে জানিয়ে দিব। হ্যাঁ, তোমার ভাই এড্রেসে ফি কত? ফি আহামরি একদম বেশিটা খুবই কম, তোমার সাথে কথা বলে ভাই ফিটা নির্ধারণ করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ভাইয়া এই বইটা কোন লাখে পার্সন পাবে, এটা জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত হচ্ছে কি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে। আর অবশ্যই আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবা যে আজকে ভাইয়ের এই গাইডলাইনটা 30 দিনের যে একটা সিক্রেট রোডম্যাপ, এই গাইডলাইনটা কেমন লাগছে, এবং আমাদের যারা নিয়মিত ভিডিওগুলো দেখো অবশ্যই আমাদের গাইডলাইনগুলো কেমন লাগে, ক্লাসগুলো কেমন লাগে একটু জানাবা। বিশেষ করে আজকে এই গাইডলাইনটা কেমন লাগছে তোমার কমেন্টের উপর ভিত্তি করে, এবং তুমি যে সাবস্ক্রাইব করছো এবং লাইক করছো, এবং অবশ্যই এই ভিডিওটা 5 জন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে। টোটাল 4টা জিনিস তোমার হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হচ্ছে শেয়ার। এই 4টা জিনিসের ভিত্তি করে আমরা লাকি একজন পার্সনকে খুব শীঘ্রই আমাদের এই স্পেশাল বইটা একদম ফ্রিতে গিফট করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবে পরবর্তীতে ভাইয়া কোন টপিকের উপর গাইডলাইন দিব, আর অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা।